হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। তুনাইকে স্কুলে ড্রপ করে আমি বেরোলাম একটু টাউন সেন্টারের জন্য। ইন্ডিয়াতে যাবার আগে যেহেতু আমাদের হেঁটেই আসা হতো স্কুলে, সেই জন্য আমি যখনই স্কুল থেকে ফিরে যেতাম বাড়িতে, তখনই ম্যাক্সিমাম দিনগুলোতে টাউন সেন্টারে যেতাম। কোনো কিছু দরকার থাকলে আমি কিনে নিয়ে বাড়ি যেতাম। আর এখন যেহেতু গাড়ি করে যাওয়া হয়, সেই জন্য আর হেঁটে আর আসা হয় না। কিন্তু আজ আমি বললাম তুনাইয়ের পাপাকে, তুমি বাড়ি চলে যাও, আজ আমি হেঁটেই যাব, কারণ আমার টাউন সেন্টারে কিছু কাজ আছে। আমাদের বাড়ির একদমই কাছে এই টাউন সেন্টারটি। যদি ভাবি বাড়ি থেকে একটু তাড়াতাড়ি করে হেঁটে আসবো, তাহলে মাত্র ৫ মিনিটেই টাউন সেন্টারে চলে আসা যায়। আর এই টাউন সেন্টারের ভেতরে এমন অনেক দোকান আছে, যেই দোকানে হয়তো একই রকমের অনেক জিনিস পাওয়া যায়। কোনো দোকানে হয়তো একটু কম বেশি দাম, কোনো দোকানে হয়তো একই রকম দাম, কোনো দোকানে হয়তো একটু বেশি। আজ যাবো টাউন সেন্টারে এমন একটা দোকানে, যেখানে মাত্র ১ পাউন্ডে সেই দোকানে হাজার হাজার জিনিস পাওয়া যায়। আর সেই দোকানের নামও হলো পাউন্ডল্যান্ড। পাউন্ড মানে তো জানেন, এখানে ইউকেতে পাউন্ড মানে টাকাকে বোঝায়। তো এখানে 1 পাউন্ডে প্রচুর জিনিস পাওয়া যায়। সেইজন্য মানুষ যখন এই টাউন সেন্টারে আসেন, অন্যান্য দোকানে যদি যানও, একবার হলেও সবাই কিন্তু পাউন্ডল্যান্ডে কিন্তু আসেন। কারণ এখানে এত কম দামে এত জিনিস পাওয়া যায়, সেইজন্য মানুষ কিন্তু এখানে আসেনও বেশি। আর ওই যে সামনে যে দোকানটি দেখছেন, ওটাই হলো পাউন্ডল্যান্ড। আর দেখুন বাইরে 1 পাউন্ডও লেখা রয়েছে। চলুন দোকানের ভেতরে যাই আর আপনাদেরকেও দেখাই এখানে 1 পাউন্ডে কত কত জিনিস পাওয়া যায়। ইউকেতে যেহেতু প্রচুর ফল চাষ করা হয়, আর এখন এমন একটা সিজন চলছে যেখানে ব্লুবেরি, রাসবেরি, স্ট্রবেরি এই ফলগুলো খুব বেশি পাওয়া যায়। সেই জন্য বিভিন্ন ফলের স্বাদের জুসও কিন্তু এখানে খুব বিক্রি হয় এই সময়। আর এই যে একেকটা জুসের বোতলের দাম মাত্র 1 পাউন্ড। চলুন দেখাই এখানে আরো 1 পাউন্ডে কত কিছু পাওয়া যায়। আর তার সাথে এখানে রয়েছে বিভিন্ন কোম্পানির শ্যাম্পু, তার সাথে কন্ডিশনার রয়েছে, হেয়ার মাস্ক রয়েছে, তারপরে রয়েছে অর্গান অয়েল রয়েছে, হেয়ার সিরাম রয়েছে। এই সব কিছুই কিন্তু মাত্র 1 পাউন্ডে এখানে কিন্তু বিক্রি হচ্ছে। আর এখানে যেকোনো জিনিস আপনি সেটা 1 পাউন্ডে নেন বা সেটা 4 পাউন্ড, 5 পাউন্ডের যেটাই নেন না কেন, আপনার কিন্তু চুলের বা স্কিনের ক্ষতি কিন্তু কোনোটাই করে না। এখানে বিভিন্ন ভ্যারাইটির বা বিভিন্ন ফ্লেভারের যেরকম হ্যান্ড ওয়াশ পাওয়া যায়, তার সাথে সাথে এখানেও কিন্তু অনেক ফ্লেভার বা অনেক ভ্যারাইটির বডি ওয়াশও পাওয়া যায়। কিছু কিছু বডি ওয়াশ থাকে যেটা একটু দাম বেশি, কিন্তু ম্যাক্সিমামে যে বডি ওয়াশগুলো পাওয়া যায় বা সাবান যাই পাওয়া যাক না কেন, সেটা কিন্তু মাত্র ১ পাউন্ডেই কিন্তু এখানে পাওয়া যায়। মেকআপ প্রোডাক্টের যদি কথা বলতে হয়, তাহলে তো পাউন্ডল্যান্ডের কোনো তুলনাই হয় না। অন্যান্য শপ আছে যেখানে অনেক ব্র্যান্ডেড মেকআপ পাওয়া যায়, সেগুলো তো যেমন ভালোই, আর পাউন্ডল্যান্ডে যেরকম কম দামে এত রকম ভ্যারাইটির মেকআপ, তার সাথে নেল পলিশ পাওয়া যায়, যেগুলো কিনা তুলনামূলক অনেকটাই ভালো ব্যবহার করার পরও। এখানে কম দামে যদি আপনি কোনো মেকআপ প্রোডাক্ট ইউজ করেন বা বেশি দামের যদি কোনো মেকআপ প্রোডাক্ট ইউজ করেন, হয়তো এরকম হতে পারে, হয়তো গ্লোটা একটু কম লাগছে, কিন্তু আপনার স্কিনের কিন্তু কোনো রকম ক্ষতি কিন্তু এখানে হয় না। আর নেল পলিশের দাম তো অন্যান্য শপে আরো বেশি থাকে। একমাত্র পাউন্ডল্যান্ডই এমন একটা শপ যেখানে কিনা নেল পলিশের দাম অনেকটাই কম। যখন প্রথম এখানে আসি, তখন এই চায়ের কাপ বা কফির কাপগুলো দেখে কিন্তু খুব সুন্দর লেগেছিল। কিন্তু বাড়িতে যখন গেস্ট আসে, এত বড় বড় কাপে অল্প অল্প করে চা বা কফি দিতে একদম ভালো লাগে না। আর সবাই অনেকটা বেশি করে চা বা কফি খেতেও চায় না। সেই জন্য এবার যখন বাড়ি গিয়েছিলাম, তো চায়ের কাপও নিয়ে এসেছিলাম বেশ অনেকগুলো। যখন বাড়িতে গেট টুগেদার হবে, যখন অনেকে আসবেন বাড়িতে, তখন সেই চায়ের কাপগুলো ব্যবহার করব। এখানে তো স্টিলের জিনিস খুব কম পাওয়া যায়, কিন্তু ইদানিং দেখছি স্টিলের জিনিসগুলো একটু পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে তো দেখেছিলাম স্টিলের থালা, গ্লাস, বাটিও পর্যন্ত পাওয়া গেছে। মেক্সিমাম সব জিনিসগুলোই কিন্তু 1 পাউন্ড বা ১.৫ পাউন্ড বা ২ পাউন্ডের মধ্যেই পাওয়া যাচ্ছে। আর এই যেটা দেখছেন, এটা হচ্ছে ময়দা বা আটা ছাঁকার জন্য। বাড়িতে একটা আছে যেটাতে সবজি-টবজি ধোয়া হয়। কিন্তু এইরকম একটা জিনিস নিলে এটা কেকের জন্য আলাদাভাবে আমি ব্যবহার করতে পারবো। সেজন্য আজ এটা নিলাম। আর এই যে দেখছেন এত রকম উলের ভ্যারাইটি, যেটা দেখে আমার থেকেও বেশি আমার মা বেশি খুশি হয়েছিল। মা বলেছিল, "আমি যদি কখনো তোর কাছে যেতে পারি, তাহলে কিন্তু আমি আসার সময় শুধু উলই নিয়ে আসবো।" এখানে আরো একটা দোকান ছিল, যে দোকানের উলগুলো মার আরো বেশি পছন্দ ছিল। কারণ সেখানে আরো অনেক কালারিং উল ছিল। এখানে একটু কম আছে, তবুও এখানে এই 1 পাউন্ডে কিন্তু প্রচুর উলের ভ্যারাইটি রয়েছে। আর উলের এই কোয়ালিটিগুলো এতটাই ভালো হয়, আপনি যাই বানান না কেন সেটা খুব সফটই হয়। আমি যেরকম বাড়িতে বানিয়েছিলাম ১ টা ২ টো জিনিস, সেই জিনিসগুলো ধোয়ার পরেও কালার খুব সুন্দর রয়েছে। আর এখানকার মানুষ খুব পছন্দ করে নিজের হাতে বানানো সোয়েটার বা টুপি নিজের কাছের মানুষদেরকে গিফট করার জন্য। যেই রকমটা ছোটবেলায় আমাদের মা আমাদের জন্য সোয়েটার, তারপরে কত রকম সুন্দর সুন্দর টুপি বানিয়ে দিত, ঠিক সেই জিনিসটা কিন্তু এখানেও এসে দেখি। এই টাউন সেন্টারের মেক্সিমাম শপগুলোর ভেতরেই
একটা পার্ট থাকে কিন্তু যেখানে কিনা শুধু মেডিসিন রাখা হয়। এখানে আলাদা করে কোনো ফার্মেসি দেখা যায় না বললেই চলে। শুধু একমাত্র বুটস আছে এখানে, যেখানে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়। তার সাথে অ্যান্টিবায়োটিক যেগুলো ডক্টর আপনাকে লিখে দেবেন, সেগুলো কিন্তু আপনি ওখানে গিয়ে নিতে পারবেন। কিন্তু প্রেসক্রিপশন ছাড়া কিন্তু এখান থেকে কোনো রকমভাবে অ্যান্টিবায়োটিক কিছু নেওয়া যাবে না। আর এই যে মেডিসিনটা দেখছেন, এটা হচ্ছে বাচ্চাদের এখানে সর্দি কাশি হলে যদি খুব জ্বর, গা হাত পা একটু ব্যথা হয়, তবে কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয়। বাদবাকি টাইম তো ক্যালপল বা প্যারাসিটামল যেটাই ব্যবহার করা হোক বাচ্চাদের জন্য লেখা থাকে, সেটা গিয়ে সবগুলোতে গিয়ে আপনি নিয়ে আসতে পারবেন। আর এখানে যেহেতু সূর্যের আলো একদমই প্রায় দেখা যায় না, এই গরমকালটা বাদে, সেইজন্য এখানে নানা রকম শরীরের প্রবলেমও দেখা দেয়। আর সেইজন্য এই দোকানগুলোতে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়, অনেক ধরনের মাল্টিভিটামিন পাওয়া যায়, ক্যালসিয়ামের ওষুধ পাওয়া যায়, আয়রনের ওষুধ পাওয়া যায়, যেগুলো কিনা আপনি নিয়ে এখানে যেরকমভাবে লেখা থাকবে ওষুধের বক্সগুলোর পেছনে সেরকমভাবে কিন্তু আপনি খেতে পারেন। তার জন্য কিন্তু কোনো প্রেসক্রিপশনের কিছু দরকার কিন্তু হয় না এখানে। আর যেগুলো মাল্টিভিটামিনের ওষুধ রয়েছে সেগুলোর দামও কিন্তু প্রায় ১ পাউন্ডের কাছাকাছি দাম হয়। যাতে কিনা আর্থিক দিক থেকে যাদের পরিস্থিতি খারাপ হোক, ভালো হোক, সবাই যেন নিয়ে যেন খেতে পারেন। এখানে আসার পর জন্মদিন বা অ্যানিভার্সারি যাই হোক না কেন জিনিসগুলো খুঁজতেও যেরকম খুব একটা বেশি অসুবিধা হয় না। আর যেগুলো পাওয়ার দরকার সেই সব জিনিস যেরকম পেয়ে যাই তার থেকেও অনেক বেশি জিনিস পেয়ে যাই কিন্তু এই পাউন্ডল্যান্ডে। আর সবকিছুর দাম অনেকটাই কম থাকে এখানে। ১ পাউন্ডের মধ্যে বা তার থেকে কমের মধ্যে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায়। কারণ বাড়িতে যখন অনেক বেশি লোকজন আসেন, তখন আর সবার জন্য আলাদা করে থালা-বাটি, গ্লাস কিছু ব্যবহার করি না। যে জিনিসগুলো ব্যবহার করে ফেলে দিতে পারবো, সেই জিনিসগুলোই ব্যবহার করা হয়। আর অন্যান্য শপের থেকে একমাত্র পাউন্ডল্যান্ডই আছে যেখানে এই জিনিসগুলোর দাম অনেকটাই কম। বই খাতার জায়গাতে এসে এমন একটা সুন্দর জিনিস পেলাম যেটা হয়তো আমার দরকার নেই। কিন্তু দেখতে এতটা সুন্দর লাগছিল যেটা আর না নিয়ে পারলাম না। আর এটার প্রাইসটাও বেশি না। মাত্র ১.৫ পাউন্ডে এটা পাওয়া যাচ্ছে। তো সেইজন্য এটা নিয়ে নিলাম। আর তার সাথে, সাথে এখানে দেখুন মাত্র ২ পাউন্ড, ২.৫ পাউন্ড, ১.৫ পাউন্ড, ১ পাউন্ডে ইলেকট্রিক অনেক জিনিস পাওয়া যায় যেরকম হেডফোনও পাওয়া যায়। তার সাথে, সাথে বিভিন্ন ডেটা কেবল থেকে শুরু করে আরো অনেক কিছু পাওয়া যায় কিন্তু এখানে কম দামে। আর এই যে দেখছেন রাবার ব্যান্ডের একটা গোল বল যেখানে ১২৫ গ্রাম মতন রাবার ব্যান্ড আছে, যেটা আমার কিচেনের খুব দরকারি একটা জিনিস। অনেক গ্রসারি জিনিস থাকে যেগুলো কৌটোর মধ্যে রাখা হয়। কিন্তু বাদবাকিটা বড় বাক্সে রেখে দেওয়ার জন্য এরকম রাবার ব্যান্ড আমার কিচেনে ভীষণ দরকার। সেজন্য শেষ হওয়ার আগে নিয়ে নিই। আর এটার প্রাইস ১.৫ পাউন্ডেরও অনেকটাই কমে। এখানে নোটবুকগুলোর মধ্যে একটা সমস্যা সবথেকে বেশি যেটা আমি ফেস করেছি, সেটা হলো আমাদের ওখানের মতন অঙ্ক খাতা এখানে পাওয়া যায় না। সব খাতাই রয়েছে রুল টানা। বড়, বড় খাতা থেকে শুরু করে ছোট খাতা যেটাই দেখি না কেন সবকিছুই রয়েছে রুল টানা। বাচ্চাদের শেখানোর জন্য ১ম দিকে দরকার হয় অঙ্ক খাতা। সেখানে দরকার হয় স্কেল দিয়ে বক্স, বক্স করে দেওয়া। কিন্তু এই অঙ্ক খাতা প্রচুর দোকানে খুঁজেছি, কোনো দোকানে পাইনি। তারপরে আমি নিয়েছি আঁকার খাতা। যে আঁকার খাতাগুলো হয় সেগুলো তো অঙ্ক খাতাই থাকতে হবে। সেই খাতাগুলোর মধ্যে তোনাইকে আমি বক্স করে দিতাম। তারপরে তোনাই লেখা শিখেছিল। যদিও বাড়ি থেকে আসার সময় সেই রুল টানা বক্স, বক্স করা কিছু খাতা নিয়ে এসেছি, সেগুলোতে লিখতে ওর ভালোই মজা লাগছিল। কারণ ১ম দিকে রুল টানা খাতার মধ্যে বাচ্চারা কি করে শিখবে? কারণ তখন তো ওদের হাতের লেখা একদম ছোটই হয়ে যাবে। ঠিকমতো লিখতেও পারবে না, বুঝতেও পারবে না। আর এখানে দেখুন অ্যাক্রিলিক পেইন্টগুলো রয়েছে যেগুলো কিনা আমার ভীষণ প্রিয়। আমি আঁকতে পারি না কিন্তু এই জিনিসগুলো দেখলে কেন জানি না আমার মন এতটাই টানে এগুলোকে কেনার জন্য, আমি বাড়িতে কিনে নিয়েও গেছি। আর মাঝে, মাঝে কিছু সময় যেটা মন চায় সেটা এঁকেও নিই। ভালো হোক, খারাপ হোক, নিজের মনকে ভালো রাখার জন্য এই জিনিসগুলো কিন্তু আমি খুব করি। আর এখানে যেহেতু বাচ্চাদের স্টিকার খুব দেওয়া হয়, সেইজন্য এখানে কম দামে কিন্তু প্রতিটা স্টোরেই স্টিকার পাওয়া যায়। আর এখানেই রয়েছে বাচ্চাদের খেলনার একটা জায়গা, যেটা তুনের কোনো একটা সময় খুব প্রিয় জায়গা ছিল। যখনই টাউন সেন্টারে আসতো, তখন যখন পাউন্ডল্যান্ডে আসতাম, তখন এখানেই আসার জন্য ব্যস্ত হয়ে পড়তো। যদিও এখন আর অত বায়না করে না, কারণ ও জানে বাড়িতে প্রচুর গাড়ি রয়েছে ওর। একমাত্র এত গাড়িগুলোর মধ্যে এই একটা গাড়ি দেখলাম যেটার দামটা অনেকটা বেশি। ১০ পাউন্ডের কাছাকাছি দাম। তাও ধরুন ইন্ডিয়ান টাকাতে ৳১,০০০ বেশি। হয়তো এর মধ্যে কোনো রকম ফাংশন আছে যেটা কিনা রিমোট বা ব্যাটারির সাহায্যে চলবে, সেজন্য ওটার দাম এত বেশি। আর এই যে আমাদের এখানে সানফ্লাওয়ার অয়েলের দাম 1.75, 2 পাউন্ডেরও কম দামে অয়েল একমাত্র এই শপটাতে। আরো একটা শপ আছে, ওই শপেই শুধু পাওয়া যায়। তাছাড়া বাদবাকি যে শপগুলো আছে সেখানে তেলের দামটা একটু বেশি। আর এখানে সানফ্লাওয়ার অয়েল যেই দোকান থেকেই নিই না কেন, অয়েলটা সত্যি খুবই ভালো হয়, খুব সুন্দর হালকা হয়। আর এখানেই রয়েছে বিভিন্ন স্মেলের বিভিন্ন রকম ভ্যারাইটির মোমবাতি, যার দামটা কিন্তু অনেকটাই বেশি। যদিও এর স্মেলটা অনেকটাই বেশি হয়, কারণ বাড়িতে একবার আমরা নিয়েছিলাম ল্যাভেন্ডার একটা, সেটা যখনই মোমবাতিটা জ্বালাতাম পুরো দুটো রুমে এত সুন্দরভাবে গন্ধ ছড়িয়ে যেত, সেজন্য ওটার দাম বেশি।
কিন্তু আজ আর বড়টা নেব না। আজ নেব ছোট, ছোট যে মোমবাতিগুলো রয়েছে ল্যাভেন্ডার কালারের সেটা। ল্যাভেন্ডারের গন্ধ আমার খুব ভালো লাগে। সেইজন্য আমি এই ল্যাভেন্ডার ফ্লেভারে যা, যা জিনিস থাকে সেই জিনিসগুলো নেওয়ার আমার ভীষণ ইচ্ছে থাকে মনে। এখানে প্রতিটা স্টোরে যেরকম কোল্ড ড্রিংকস থাকে, তার সাথে, সাথে এখানে কিন্তু প্রতিটা স্টোরেই কম বেশি কিন্তু মিল্ক রাখা হয়। যেরকম আমরা টেস্কোতে দেখি ওখানে প্রচুর দুধ পাওয়া যায়। আর এখানে পাউনল্যান্ড বা আশেপাশে যেসব শপগুলো রয়েছে সেখানে কম হলেও কিন্তু রাখা হয়। এই কারণেই রাখা হয় মানুষ যদি একবারে এসে যদি কিছু জিনিস সব নিয়ে গেল, হয়তো তার মিল্কটা দরকার ছিল কিন্তু সেটা হয়তো নিতে পারল না। সেইজন্য এখানে অল্প হলেও রাখা হয় যাতে কিনা মানুষ এই মিল্কের জন্য আবার টেস্কোতে যেতে না হয়। কারণ এই টাউন সেন্টারের মধ্যেই সব দোকান থাকে, টেস্কো যেতে গেলে কিছুটা দূরে যেতে হয় সেইজন্য। আর আমার যা জিনিস নেওয়ার দরকার ছিল সব নেওয়া হয়ে গেছে। এখন যাই বিল করতে। আর পুরো শপটাতেই আপনাদের ঘুরে দেখালাম 1 পাউন্ডের মধ্যে আমরা কত কিছু পেয়ে যাই। হয়তো কোনো জিনিসের দাম একটু বেশি, ২ পাউন্ড, ৩ পাউন্ড বা ৬ পাউন্ড সেটা হয়তো একটু অন্যরকম দামি জিনিস। যারা হয়তো একটু দামি জিনিস পছন্দ করেন তাদের জন্য হয়তো রাখা হয়। কিন্তু বাদবাকি কিন্তু সব জিনিসই কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। বাড়ি যাওয়ার আগে এখন আমি যাবো টেস্কোতে। কারণ টেস্কোতে ফুলকপি আর পনির নিয়ে যাবো। আজ যেহেতু বৃহস্পতিবার, ওনার বাবা বলছে অনেকদিন ফুলকপি দিয়ে পনির দিয়ে খাওয়া হয় না। তাই সেই দুটো নিয়েই বাড়ি যাবো। বাইরে এসে দেখি এতটা সুন্দর লাগছে দেখতে চতুর্দিকটা। রোদটা ছিল, রোদটা একটু কমেছে। সেইজন্য মনে হয় পাহাড়টা আর তার সাথে আকাশটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। দেখুন মেঘগুলো এত সুন্দরভাবে ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে না এখনই পাহাড়ের গায়ে এসে লেগে পড়বে। পুরো তুলোর মতন উড়ে বেড়াচ্ছে। আজ তবে আমার ব্লগটাও এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগটি নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করলে আমি যখন ভিডিও পোস্ট করব নোটিফিকেশনগুলো আপনাদের ফোনে চলে যাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই বাই।